ভাবে করা হইল যেভাবে আমাদের মায়া ছেলা যায় যাইয়ে কেউ 3 দিনের দিনে ওই বেনা গাছে সবাই জল দিল, দাঁতন দিল, প্রণাম করে স্নান করে ঘর আইল। ঘরে আসে সেই ভূতপিঁড়াকে প্রদক্ষিণ করে মানে ওই ধূপবতী দিয়ে ফের যেখানে থাকে সেই যে জায়গাটায় মারা গেছে সেই জায়গাটায় জল মানে করে কি মানে ওই কাপড়টাকেই নিগড়াই, কিন্তু কাপড়টা নিগড়াবার প্রচলনটা ছাড়বেন। ওই যে ঘটিটাই যে জলটা নিয়ে যায় সেই জলটা আপনারাকে ছিমকা দিতে বলবেন। 10 দিনের দিনে যেই যাবেন যথায় যাবেন ধুতি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, মানে প্যান্ট শার্ট পরে এটা একটুকু তখন দৃষ্টিকটু লাগে। তাই নিজের ধুতি নিজের জামা পরে যাবেন, কামিজ হোক আর শার্ট হোক যে পরে যাবেন ওটার নাই, ধুতিটাকেই বদলাবেন, শীতের বদলে ধুতিটা থাকবে। ইয়ার পরে সেদিনও যত লোক ঘাটে উঠবে তত লোকের খালা দোনা মানে যারা ঘাটুয়াল হবে তত লোকের দাঁতন এক খালা উঠলে গেলেই সবারই হয়ে যাবে। ওখানে সামগ্রীও এই থাকবে মানে আলো চাল, চিড়া, বুট, কাঁচা দুধ, বেল পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস, ধূপবাতি, সিঁদুর আর ওই মাচিস। সেদিনও যাইয়ে আর যে জায়গাটায় বেনা গাছটা গাড়া থাকবে সেইখানে যে খালাদানাগুলা থাকবে সেই খালাদানাগুলাকে সব ভাষা করাবেন। তারপরে কিন্তু ওটার চারোধারে গোবর দিবেন আর ওই রকম ধূপবাতি ধরাই প্রণাম করে আর শুরু করবেন ওই সিঁদুর দিয়া, তারপরে তুলসী পাত, তারপরে দুর্বা ঘাস, তারপরে বেলপাতা, তারপরে দুর্বা ঘাস, তারপরে ওই ভোগটা চাল ওটাই গুড় ঘি মধু দিয়ে দিবেন, ওইটাও 3 বার করে দিবেন। ওই ভোগটা দেওয়ার পরে দুধ ঢাল দিবেন, জল ঢাল দিবেন। সবার শেষে ওই খালা দাঁতন আর গুড়টা দিবেন। সবার দেওয়া হয়ে গেল যখন তখন কিন্তু কি করবেন যে মূল ঘাটুয়া সেই মূল ঘাটুয়াকে আসতে বলবেন। আর মূল ঘাটুয়ায় ওইখানে পারলে সবাই, না পারলে একজন হলেও ওই মানে মূল ঘাটুয়াই হলেও যথেষ্ট ওই দিয়া ধরাবেন। আর দিয়া ধরাইকে মহামাইকে স্মরণ করে, ওটা তো বই পুঁথির দরকার নাকি না, না যাদের আছে তো পুঁথিটা তখন সেই ইয়া করে কার প্রণাম করে আর ইয়াটাকে বিসর্জন দেবেন মানে হ্যাঁ। আর যেটা কি আমাদের রোহন মাটি থাকে সেই রোহন মাটিটাকে মিশে মানে জল দিয়ে গুলে ভাইগিনাই আগে মূল ঘাটাকে তারপরে সমস্তকে দিবে। মানে সমস্তকে দিবেন মানে কি মামা মামিকরাকে দিল, তারপরে অন্যান্য যারা থাকে ওরাকে মানে হাতটায় দিয়ে দিলেই ওরা নিজেও নিয়ে নেবে। এই টিকা দেওয়ার পরে ইধারে মূল ঘাটা যখন স্নান টেনান করে কে ঘাটে উঠবে তখন ঘাটেই থাকবে, খুব মানে জলেই দাঁড়ায় থাকবে। ভাগিনাই ওই যে ঘটি আর আম ধরাটা থাকবে কুয়ার হাতে, 2 হাতে করে ভাগিনাই হাতে ধরে ওই ঘাট টালে জল টালে ছাড়া করবে। এটা হলো ঘাটে উঠা। ইয়ার পরে সমস্ত ঘাটুয়ালরা ওই মূল ঘাটার পিছনে থাকবে।
মানে মূল ঘাটা থাকলো আগে, তারপরে কিন্তু বড়র বড় ছোট ছোট থাকে। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার পরিবার যদি বিধবা বা রানী হয়, তখন কিন্তু ওই মূল ঘাটার থেকেও ও থাকবে আগে। রানী যদি হয়, কোনো আমাদের মায়েরা যদি বিধবা হয়, তখন ও থাকবে সবার আগে। আর জয়ধ্বনি যেটা হয় সেটা কিন্তু অনেকেই জানে, অনেকেই জানেও না। কি বলা হয় আমাদের? তারপরে বল হরি নাই, বল হরি নাই, কাকেও বলতে বলা ওখানে হচ্ছে নাই, বল হরি। বল কথাটা মানে হচ্ছে হিম্মত, শক্তি, তাগত। আর বল কথাটা হলে হচ্ছে, আমি বলছি তো তুমিও বলো, বলো নাই, বল হরি। উদাহরণের জবাবটা হবে হরি বল। বইয়ে কোকাল্য নাই, হ রৈরসি বল, হ রৈরসি বইয়ে ওকাল্য, এটা কিন্তু নাই। কিন্তু ওই যে না জানার জন্য হরি বল না হরি বল, লাইন জানে শুনতে পেয়েছেন, সব চিনতে পারছে ওরা। হ্যালো, তো তাহলে ঘর পৌঁছে গেলি, যখন এই পৌঁছে যাওয়া হলো, তখন তো এটা আমাদের সবাই জানি যে আমাদের মানুষের রেহা আর গাছের চাহা কবু আমাদের লোকে ভালোবাসে নাই। একটা ঘর করতে গেলেও দেখবে জুতা চপ্পল ছুটকু বাড়ানিটা ওটা টাঙিয়ে দেয় না, ওগুলাই কিন্তু দেওয়ালটা গাঁথে নাই দেবে, কিন্তু যাতে করে মানুষের রেহাটা কাটে, তার জন্যে ওই যে পাল্লাই একটা দমে সুন্দর লক্ষ্মীবাবু ঘর করছে, এই রেহাটা যাতে না লাগে তার জন্যে কিন্তু ওই জুতা চপ্পল ছুটকু বাড়ন খোলা ভাঙা দেয়। সেই রকম আমাদের তো মানে মশাল জ্বালা হয়, মশাল জ্বালা একে আগুন, তাহলে ওখানেও যত রকম আমাদের কত লোক নতুন বস্ত্র বা ইয়া করে যে ঘাটে উঠে আসবে, তাহলে কেউ কোনো রকম কোনো ওখানে কোনো রকমের রেহা দৃষ্টি আমার চলবে নাই। আর ওই সময় ভাইগিনাকে সবার আগে বাঁ পাওয়াটা ধুয়ে দিয়ে, ইয়ার পরে গামালি কুটুম একজন, মানে নিমন্ত্রণা কুটুম একজন, আমার সমাজ নেতৃত্ব একজন, আর যে ব্যক্তি আমার পূজারি থাকবে একজন, মানে 5 কুটুম হয়ে যাচ্ছে, হচ্ছে না? এই 5 কুটুমের পরে মূল ঘাটুয়াকে ধোয়াও। যদি বিধবা মা থাকে তাহলে কিন্তু ওই মাটাকেই আগে, তারপরে মূল ঘাটুয়া। একে দুয়ে সবাই মানে যখন হাটে কি বলে মানে পা ধোয়া হয়ে গেল, ঘর দিকে ঢুকিল, ঘরে ওই মানে ইয়াকে রাইট টু লেফট ভূত পিড়া, ডাইনা দিকে নেগা দিকে করে ভূত পিড়াকে নিয়ম মতে 2.5 পাক ঘুরান। এই 2.5 পাক ঘুরে তারপরে ওই শোক সভা করুন, যে মারা গেল তার নিয়ে 2 কথা বলে বাস তাকে স্মরণ করুন। আর ভাইগিনাকে ওইখানে একটা চেয়ারে বসান। মামা মামিদের কর্তব্য ভূত পাড়িয়াকে নম করা, ভাইগিনাকে প্রণাম করা, বয়োজ্যেষ্ঠদেরকে যতগুলাকে পারল, নাই পারল তো হাত জোড় করে ওই রাইট টু লেফট ঘুরতে বলুন। 4 পাক ঘুরে দিলেই সমস্তকেই প্রণাম করা হইল। আর প্রণাম করার পরে বুট হোক, সুজি হোক, ফল হোক, যা থাকবে সেইটা সর্বপ্রথম ভাগিনাকে সেবা করা। তারপরে ওই যে মরবে সেই মরা লোকটার
বেটা বিটি আর বেটার বউ জাগর হাঁড়িটা জ্বলবে, তারপরে কিন্তু ওরাও সেবা করবে। এই দিনের কাজ চুকে গেল। জাগর হাঁড়ি যে ধরাবে তার জন্য তো নিয়ম পদ্ধতি আছে। জাগর হাঁড়ি জ্বলাবে, সকাল যখন হবে তখন ওই যারা জাগরটা জ্বলাচ্ছে ওরা হাত পা ধুয়ে আসে, আর যে জায়গাটায় জাগরটা রাখবে সেই জায়গাটা একটা মাড়ুর দিয়া করাবেন, আর এখানেও ওই জাগরটার পাশেও মাড়ুরি দিয়ে প্রণাম করে বিড়া সহ মানে হাতে তুলে আর ওই রাইট টু লেফট যুব পরিবারে ঘুরে, আর যেখানে জাগরটা যেখানে রাখবে সেখানে তো ওই মাড়ুরিটা দেওয়া থাকবে, সেইখানে লেগে রেখে দিবে। যতনা খুনের ততনা খুন 24 ঘন্টা বলবেন যে যদি ঘি যদি ফুরাই যায় তো সরিষার তেল দিয়ে হলো জাগরটি যে সময়টা ধরবে সেই সময় পর্যন্ত জ্বলায় রাখা। ইয়ার পরে শ্রদ্ধা অনুষ্ঠান যখন করবেন, শ্রদ্ধা অনুষ্ঠানে ঘর আনগা হয়ে গেল, আর ঘর আনগা হয়ে যাওয়ার পরে আপনারা শ্রদ্ধা অনুষ্ঠান যেটা করবেন সেটাই তো বই পুঁথির মাধ্যমে ওটাই তো লেখা আছে যে শ্রদ্ধা অনুষ্ঠানের দিনে আর কিছু সামগ্রী বেশি দরকার পড়বে, সেগুলো তো বইয়ের মাধ্যমে পাবেন। এই যে আমরা শ্রদ্ধা অনুষ্ঠান যখন করি বা করব তখন চোখ পুরা হবে, তো প্রথম যে চোখটা পুরা হবে সেটাই কিন্তু গোল হবে। 3টা কিন্তু ওইখানে রেখা দিতে হবে, সূর্য চন্দ্র আর পৃথিবী, এই 3টাকে ইয়া করে কে ওখানেও কিন্তু ওই সিঁদুর 3টা দিয়ে ধান দিয়ে আর জলটাকে আমাদের ওই চুকার মাধ্যমে দিয়ে, আর ওইখানে একটা যেটা আম ডহরা সেই আম ডহরাটা দিতে হবে। ইয়ার পরে আপনি ওই জায়গায় গামছা দেন, ধুতি দেন, বাকি পান সুপারি দিতে পারেন, আর বাকি যে 3টা থাকবে সেটা 3টাই মানে যেটা কি গ্রাম ঠাকুর বুড়া বাবা ধরম ঠাকুরের যেটা থাকবে তার নিচে সারিয়ে প্রথমে তো একটা থাকলো, তো সেই প্রথমেটাই আমরা ওই চুকাটায় জল থাকবে, কারণ জলের পূজা আমরা করি। জলটা হচ্ছে সৃষ্টির আদি রূপ, সৃষ্টির আদি রূপ হচ্ছে জল, তাই জলের পূজা আমরা করি। এই জলকে আমরা ওইখানে ঠাঁই দিয়ে আর জলকেও আমরা স্মরণ করি, জলের পূজা হয়। ইয়ার পরে আমরা গাঁ গ্রাম নিয়ে বসবাস করে আছি। কোনো আগেকার দিনে আমাদের দেখুতেই ছিল মারি ভয় কলেরা বসন্ত হতে গেলে কোনো ঠাকুর দেবতাকে আমাদের লোকে পূজা করতে নাই, গাঁয়েই জুড়ি চাপাইত গাঁ গ্রাম ঠাকুরের নামে, গাঁ গ্রামকে মানত। কোনো রকম কোনো যদি জল ঝরেই না হইল, যদি দমে দমে যদি ধরণ করত, তখনও সেই গ্রাম দেবতাকে ওই জায়গা থানায় পূজা করত। তাই আগে আমাদের গ্রাম ঠাকুরকে, গ্রাম্য দেবতাকে পূজা করার পরে, বুড়া বাবাকে পূজা করার পরে, ধরম ঠাকুর সুরুজদেবকে স্মরণ নেওয়ার পরে আমাদের যে নব দেবতা মহামায় বুড়া বাবা, ধরম ঠাকুর, করম ঠাকুর, জাহির মায়, ষষ্ঠী মায়, বড় পাহাড়, বড় আর গোসাই রায়, এদেরকে স্মরণ করতে হয়। তারপরে কিন্তু এই পাঁচভূতা শরীর, 5 ভূতকে নিয়েই যে জীবের সৃষ্টি, পঞ্চভূতের গুণেই যে জীবের সৃজন, তাই মাটি, জল, আগুন, হাওয়া, আকাশকে স্মরণ করে আর তারপরে কিন্তু মানে যে গোষ্ঠীটাই মানে মরাটা হয় সেই গোষ্ঠীকে পূর্বপুরুষকে স্মরণ করে নিয়ে আর পিড়ি পাড়ার কাম শুরু হয়। কিন্তু কথাটা মিস্টেক হইল, সবার আগে
কোনো পূজা না করার আগে ভাগিনাকে বরণ করতে হয়, আর ভাগিনা বরণ করার পরে কিন্তু পূজার কাজ স্টার্ট হবে। মানে ভাগিনা বরণ আর সভা বরণ, এই দুটা বরণ করার পরে ওই জলের পূজাও হবে, আর আপনার গ্রামেরও পূজা হবে। বাকি ধরম ঠাকুরের পূজার আগে ওই সমস্ত ইয়াটাকে সাজাই নিলেন, পূজার ইয়াগুলাকে, তারপরে কিন্তু আগে ভাগিনাকে বরণ করে আর সভাকে বরণ করে তারপরেই শুরু করবে। আর পিঁড়ি পাড়ার কাম হইল। এই পিঁড়ি পাড়ার কাম যেটা হয়, যেটা হবে, সেটা হচ্ছে যে কি বই পুঁথিয়ে তো লেখা আছে, এই পিঁড়ি পাড়ার কামটাই যে সমস্ত বন্ধু বান্ধবের শুরু করে যারা আসবে সেইখানে সবাইকে পুষ্পাঞ্জলি দিতে হয়। কারণ একটা ইসলাম ধর্মের যদি লোক মারা যায় তো দেখবেন যদি কেউ বোম্বাইলে আসে তাও মাটি দিতে যায়, তার কুটুম হোক চাই না হোক। তো তেমনি আপনি যার মরণে পৌঁছেছেন তাকে শ্রদ্ধা জানাবার জন্যে প্রত্যেকটা কুটুম বন্ধুরে শুরু করে সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়া করাবেন। যেভাবে বই পুঁথির নিয়ম আছে সেই পুঁথি দেখে যখন যার করতে হয়, আগে মহামাই, তারপরে বুড়া বাবা, তারপরে গ্রাম দেবতা, তারপরে মানে যে ধরম ঠাকুরের শুরু করে নবদেবতা, পঞ্চদেবতা সবাইকে স্মরণ করে নিতে আর এই পিঁড়ি পড়ার কামটা শেষ করতে হয়। যেভাবে নিয়ম পদ্ধতি আছে বইয়ে আছে, আপনারা যেটা হয়তো অনেকে জানেন নাই, পানুবাবু আছে, তার কাছেও বই আছে, বাবুর কাছেও আছে, আরও অন্য কারো কাছে আছে। যাদের কাছে বই আছে তাদের কাছে ওই বই টানলে ফটোকপি আপনারা করে নেবেন। বই পুঁথি এখন নাই বর্তমানে, সেই জন্য আজকে কিন্তু দিতে পারা যাচ্ছে নাই। তবে হ্যাঁ, বই পুঁথি মানে প্রিন্ট হয়ে আছে, তো ওকে অর্ডার করলেই 8 দিন পরেই বই দিবে। তো একটা বইয়ের জন্য তো নাই, তাই ঢের বইয়ের দরকার। সেই জন্য কিন্তু কিছু সময় লাগবে, তো সময়ের মারফতেই আপনারা পেয়ে যাবেন। আর এই শ্রদ্ধা অনুষ্ঠান করার পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের কোনো লোকের যদি কোনো রকমের গরু বাছুরকে যদি কেউ বাঁধেছে তখন কি হয় না, তখন হয়ে যায় মুশকিল বলে। তখন কি করব, তখন আরো খুঁজে বলে ব্রাহ্মণ পুরোহিত, কিন্তু কোনোটাই আমাদের কোনো পূজা পাশায় ব্রাহ্মণ পুরোহিতের দরকার নাই। এটাও আমাদের সামাজিক ক্রিয়াকর্ম বটে। গাই মূল্যে যেমন আমরা মানে মাই মূল্যে যেমন ছুত পালন করি, কারো ঘরে যদি গরু বাছুর মারা যায় তখন ওকে ওই 5 দিন হোক, 7 দিন হোক, 9 দিন হোক, যদিনে তৈরি হতে পারবে, রেডি হতে পারবে, ওই বিজোড় সংখ্যার দিন পর্যন্ত ওকে ওই ছুত পালনের মতন আঁশ আমল, মাছ, দাড়ি কামা, চুল কামা এইগুলা বন্ধ করবেন, খার পাত দেওয়া দিটা বন্ধ করবেন। আর 5 কুটুমকে ডাকবেন, সমাজ নেতৃত্ব আমার থাকবে, যারা কামটা করে দিবেন সেই তাদের জন্য বলছি, তাদের জন্য বলছি। মানে ওই বাবু আর যোগ টোক যতগুলা পূর্বে সবগুলাকে কিন্তু ওই রাইট টু লেফট এইভাবে শিখাবেন। এই যে
যেমন কি মানে ওই যে আগেই যেটা বলে দিলি যে বিষয়টা নিয়ে করবেন সেই বিষয়টাকে ঠিক রাখবেন। ইয়ার পরে এটা কোনো ইয়া করে দরকার নাই, যে একটুকু দেখাই দিন। যেমন শ্রদ্ধা অনুষ্ঠান করার সময় ওটা মেটাবেন না, এটা ওটাও এটা উঠাইতে দেখাই দিন। এই হইল, এটা হইল আপনার যেমন কি মরা ঘরে শ্রাদ্ধর সময় এই যেমন ছকটা করলেন এই তো। এখন ওই পরিবারটাই যখন আপনার কোনো দোষ, যখন কোনো দোষ মেটাতে যাচ্ছেন তখন আমাদের লোকের খোঁচের কোনো সীমা নাই। এইটা যদি সেদিনও দেখে বলবে কি যারা এইটাই করে, সেদিন শ্রাদ্ধর সময়ে দেখলি পানুবাবুকে এইরকমই করতে, আর আজ বাঘা দোষও কিন্তু এইরকমই করছে। তাই জন্যে বাঘা দোষ যখন করতে যাবেন কথাটা বিষয়টাকে পাল্টাবেন, আর সেদিন যখন এইরকম করবেন তখন এই যে ইয়াগুলা দেখতে পাচ্ছেন, এগুলা তো খড়টা তো দেখতে পাচ্ছেন না, এই খড়টাই মানে চালের গুঁড়ি দিবেন, আঙার গুঁড়ি দিবেন আর হলুদ গুঁড়া দিবেন। মানে ওই যেমন করে চালের গুঁড়াটা দেওয়া হলো সেই রকম ধারে ধারে আঙার গুঁড়াটা দেওয়া হলো, সেই রকম ধারে ধারে হলুদ গুঁড়াটা দেওয়া হলো। পান পাত এই 9টা ঘরে 9টা দিবেন, আর 9টা ঘরে পান পাতের উপর সুপারি দিবেন, আর ছোট ছোট 9টা প্রদীপ জ্বালবেন, ছোট ছোট 9টা প্রদীপ জ্বালবেন। পূজার কোনো পূজা শুরু করতে গেলেই তাতে আপনার কি বলে শ্রদ্ধা অনুষ্ঠান হোক, ঘর উঠা হোক, পাঘা দোষ হোক, বান প্রতিষ্ঠা হোক, কোনো রকম পূজা করতে গেলে ওই যে প্রথমে যে মানে চৌকুড়াটা আছে দাহিনা দিকে দিবেন ধূপবাতি, দাহিনা দিকে গাড়বেন ধূপবাতি, আর বামা দিকে গাড়বেন, বামা দিকে দিবেন ধুনা, ধূপ ধুনা। মানে আমাদের পূজা হয় দাহিনা দিকে নেগা দিকে, ওই গোরাম ঠাকুরের পূজা করে যাবেন ওই দিকেই, ইধারে পূজা করে যাবেন ওই ধারে। এটা ওই রকম আগে মাঝেরটাই শুরু করবেন,
তারপরে আপনার ওই দেড়টাই, তারপরে নিচেরটাই, তারপরে এইটাই, তারপরে লাস্টে উপরের। যে কথাগুলা সে কথাগুলা সেইটাই, মানে ওই যেমন শ্রদ্ধা অনুষ্ঠানে বলা হইল যে হে মহামায় গড় লাগাইও তই হেলে সৃষ্টির আদিরূপ, তোরে লেইকে জীবে কেউ সৃজন, তই বাঁচায় রাখলাইস জীব জগৎকে, তোরে করাই গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা চাঁদ শুরু পাহাড় পর্বত নদী নালা জীব জগৎ একদিকে মানব সমাজ সবকে তই রহে কর ঠহর জেলা হাসি, তই বিনা জীবকুল অসহায়, তোরে করায় আমরাও জন্ম লেওলাইও চলে শিখলাইও, खेती बाड़ी चाषाबाद करी कुने सुखे जीवने जिनगानी पुआवेও। हे महामाई आज हमें अमुक गोष्ठी के लिए नेहर करी, अमुक पूजा करे যাই হোক तो हमके सहाय देवे, शक्ति देवे, बल देवे, भूता देवे। ताकर खातिर दुई हाथे फूल दे घूम तके किन मने एक ध्याने गड़ लागे। एटा हलो जसन माने कोनो पूजा करे गेले अमुक पूजार जायगाय সেই পূজাটা ঘাড় উড়ান করে যাই তখন ঘাড় উড়ান করে যায়, পাগা দোষ পরাচিত করে যাই তখন হে মহামায় আমি পাগা দোষ পরাচিত করে যাই তাদের জন্য তাই বল দেবে, ভূতা দেবে। এই তো হলো। আরও কোনো রহলে বাকি শান্তি শান্তি করলে কেন কোনো ঘাড় উড়ান মানেই তো ঘাড় শান্তি। তো যে কোনো করে গেলে আজ আমরা কে বুঝে কে দরকার, জানে কত দরকার। যখন তোরা ঘরে কোনো মানুষ মরত তখন যে কুটুমগুলাকে ডাকিয়ান বিহা ঘরেও কি সেই কুটুমগুলা হতো না ভিন্ন? হ্যাঁ মামাগার আর মুসিগার বুঘা দিলে তো সেই রকম কোনো भी पूजा करे গেলে আমরা কত যেগুলা হেকি আমরা যেগুলা হে কখন এ ঠাকুর গিলাকে ডাকেলা তখন আমি যখন বেটিকে বিহা দেই হোক তখন আমি আমার শ্বশুরকে কহে कि बाबा हम बेटी के बिहा देवला पारे हो नहीं तो हमरा के साहाय्य किछु 2-5 हज़ार टाका दे। যেদিন মায়ের শ্রাদ্ধ করব সেদিন হে শ্বশুর আমাকে মায়ের শ্রাদ্ধ করলাই नहीं পারো हम दे बाबा কিছু, মানে সেদিন কব শ্রাদ্ধের জন্য তো সেদিন বিহার জন্য এলেক ব্যাপার। যত ঠাকুর দেবতাকে যেগুলা हमरा कर पूर्वपुरुषे स्थापना करो ढेकी एहिगिलाके आवाहन करवा, एहिगिलाके लेके हमरा पूर्वजरा माने पीढ़ी पीढ़ी हजार हजार बछर धरे जीवन जिनगानी बिताई आवला। এখন অনেক লোকের যারা বই পুঁথি পড়লা হেন ওরা ভরসা হেবে হেননি এ বাবা ই জাহির মাই কহলে কি তোর শুদ্ধ হইতেও ন তুই গরম ঠাকুর করলে কি মাই সজ্ঞ জাত মানে ই ঠাকুর গিলাক উপর ভরসা নাই। এখন জানে লাই তখন কহান ভালা এতনা দিন তো কেউ মেম্বারও কার প্রধান রহে না। একর বাদে যদি অন্য লোককে যদি আমরা ভোটে জিতাই তো অকরু পাবারটা নেই এতে। তো সেই রকম আমরা যাকে মানুষ মানে প্রধানমন্ত্রী গেলে বদল করা লাই পারো এটা ঠিক গিয়া নাই। আর তো দেবী ভূতা গিলাকে দেবতা ভূতা গিলাকে যখন করে লাই তো যে ইগলা নাই আমরা ইগলা হয় কি তখন ইগলার উপর মানে ওকর ভরসাটাই নাই। ই ঠাকুর গিলার উপর ওকর দিলটাই নাই যে কই একবার রাম নাম করতা কই একবার কৃষ্ণ নাম হেলে কেসে কই के बाप हमर दाता सबके। तो इठिनटा আর ওকর জাহির মায়ে কুকুর ভরসা নাই, ওকর ধরম ঠাকুর নাই, ওকর জিতিয়া মায় কর নাই, আর ওকর কাকর নাই। आज तो भाई बुझे को दरकार जे कि जाके हमरा जैसन भोटे जाके हमरा चुनाव करे जाए हो सही ओकर तखन ओ क्षमताटाई आवे। तो तुई जाके मानबे सिख मानलेई तोर ओ डाले हेतो तो एहेलेक ব্যাপার। এখন আমি একটা কাজ করে যে 3 দিনে যখন কাম করা লাই যেতা যে যেতা 3 দিনে কাম করা যেতা তো তখন ঘাড়েক লোকে ঘাড়েক মালিকে করতেন যে আমাকে 10 দিনে বা 11 দিনে কি লাগতি সেই জিনিসগুলাকে একটা লিস্ট দে। আচ্ছা ওটা কোকো দিনে কই দিনে সেই লিস্টটা একটা বানাই দে। আচ্ছা দেখা ওটা তো বনাই যে একবার না 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 ওটা 3 দিনের 10 দিনের লিস্ট যেটা 10 থেকে 11 দিনে যেটা
লেখি যা 10 দিনে বাঁধের ঘাটে। মানে 10 দিনে বাঁধের ঘাটে কি কি লিখতে হবে সেটা লেখো আগে, ঠিক আছে? বাঁধের ঘাটে কি কি লিখতে হবে? হ্যাঁ, 10 দিনে বাঁধের ঘাটে চাল মানে আরুয়া চাল, চিউড়া, গুড়, দপ্তর, খালা, রোহন মাটি, বেলপাত, তুলসী পাত, দুব ঘাস, কাঁচা দুধ, গুড়, ঘিউ, মধু, ধূপবাতি, সিঁদুর, আমডোহরা, ঘটি, গরয়া, হ্যাঁ ओहो तो मेहरारू जाता तक ओकरा पानी आनता न एक बादे जतेक रकम फूल फूले पर कोनो बाचिक नहीं हमी माने बेलपात तुलसी पात दूब घास एटा कलियो न एक बादे लाल नील जतेक रकम फूल पावे फूल पावले नहीं जाबे हेले एक बादे एकटी शैलचा कम से कम एकटा खलाई देके मूल घाटवाई और संध्या दिया करी के दिया जराई के आर भाषावता से भाषावे समय तो जे नियम पद्धति आई जे जाता कहीं तो कही देते এটা হলে বাঁধের ঘাটে ও আমডোহরা লেকে ঘটিন তো উঠি চলে যাওতাম দুয়ার তোরে তো মশাল জ্বলতে এটা চালা মেটা কিনবো চাল মানে আলুয়া চাল ঘুরে রিপিট করে দিয়ে আছে মিলাইলাম চিউড়া গুড় দতন খালা রোহন মাটি বেলপাত তুলসী পাত তোর দুব ঘাস কাঁচা দুধ গুড় ঘি মধু ধূপবাতি সিঁদুর আমডোহরা ঘটি হেলে উঠিন তো বেনা গাছ তো গাড়ালের হতে উঠিনটা গোবরের দরকার উঠিনটা উঠার নোট করে তো দরকার নাই উঠিনটা গোবর দেখে তারপর বাদে ইহা করবে একর বাদে চালাও তো মেটাও রোহন মাটি ওটা হ্যাঁ পানি লেকের জন্য গাগরা যদি নিয়ে আনলে তখন যদি তুই কহতো যে ঘটিটা পানিটা এই পানিটাই ঢালি ঢালি দেখছি যেগুলা তোর মাই আহু যেগুলা তুই যে গ্রামে আরে কাহু আহু ন পানি তো এই পানিটাকে টুকু টুকু ঢালি দিলেই হলো চলো মেটাও শ্রদ্ধা হ্যাঁ না এটা হওয়ার পর পূজাটা হচ্ছে এটা হওয়ার পর চান্স দেওয়া হবে একটা চুকা একটা হাঁড়ি
একটি দিয়া, একটা ধূপদানি, মানে যেটাকে সরাকতি, ওটা একটু গোবরের দরকার, করিলে তা। আর ফুলগুলা তো যত রকম ওগুলাই বেল পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস, হাঁড়িটাকে ছেঁদা করিকে এটাও ওরকম দুইটা চোখ পুরায়, মানে একটা চোখের হতে চুকাটা, একটা মানে চুকায় মানে একটা চোখের হতে হাঁড়িটা, জাগর হাঁড়িটা, ঠিক তো? দুটা চোখ পুরা হচ্ছে, একটা জাগর হাড়ি আর একটাতে শুকাটা। হ্যাঁ, পান পাত সুপারি ইঠিনটা দরকার নাই। দরকার নাই। জাগর হানি জাগর হাঁড়ি এটাই কেউ দেখছি সাম করাই হাঁড়িটা, তো ওটা একজন দিলেও খুশি, না দিলেও খুশি। ওটাই কোনো ধরা বাঁধা তোকে দেবে লাগে, তো বসন্ত যদি ঘাটের সময়ও একটি পান পাতা একটি সুপারি লেগে যায় আরও ভালো। ও দিয়া ধরাবে যখন, তখন ও মানে পান পাতাটা ওকর উপরে সুপারিটি, তাকর মধ্যে দিয়াটি ধরাইকে আর ও বেনা গাছটাকে 3 পাক ইয়া করকে দণ্ডবোধ করকে তারপর হাতমারা দিয়ে তারপর বাদে উঠাবে আর পান পাতা সহ ভাসাও। তো পিঠিনও জাগরটি যখন জড়াবে তখন পান পাতা সুপারি যদি রহলো, তো জাগরটি ও মানে চুকাটাকেও 3 পাক ঘোরাও, হাঁড়িটাকেও 3 পাক ঘোরাও, আর যে গোবরটা দেওয়া আছে সেই গোবরটা উপরে দিয়ে দিবে। ওটাই পান পাতা দিলেও আর না দিলেও কোনো নাই, তবে দেবে দিলেও কোনো ভুল নাই। শ্রদ্ধা অনুষ্ঠানের দিনে যেটা, সেটা 1 নম্বর যে কি ঘাটে যেদিনটা মানে লোক উঠে আওতা, সেই সময় ঘাটে উঠে আল বাদে যদি অশোক সভা করর বাদে যদি লুগা গিলা যদি কাছি কিনা খলি খলি রাখ, মানে তখন পেশাব পুকুর কোনো হেলে নাই, ঠিক বান্ধি গেল তো আউবে করলা, ঠ্যাং ধইকে তো ঢুকবে করলা। ও সময় যদি লুগা গিলা যদি খসাই রাখ, বিহানে কাপড় লুগা গিলা আর ভিজাবের দরকার নাই, ওগুলা পিঁধিকেই শ্রদ্ধা অনুষ্ঠানে বসে নাই পারো। আর যদি রাজভক্তি যদি বসি রহ ও লুগাহি হেলে বিহানে এই লুগাগিলাকে বদলাবে খাতিরে, মানে ওগুলাকে পাল্টাও, ভিজাইকে শুকে দেওয়া আর শুকল কাপড়গুলাকে পিঁধিকে আর শ্রদ্ধা অনুষ্ঠানে বসা। এখন কথা হয়ে যে শ্রদ্ধা অনুষ্ঠানের দিনে আর বাড়িটা কিনা কাম হয় নো, ঘর আনিগা করোর বাদে যত একরকম ফুল, এই ফুলগুলাকে জোগাড় করে লাইতেন সব রকম। তখন ফুলের কোনো ধার্য নাই, তবে ধার্য বেল পাতা, তুলসী পাতা, দুর্বা ঘাস এগুলা রহতেই। একর বাদে টগর ফুল মানে কিনা যেটাকে করতে গোলাপ ফুল মূল এগুলা যতে পাবে, যতে মানে পাওতা ওগুলা আনেলাই পারো। আর বিধি যেটা কলাই করছে, এক কলাইটাকে ভাঙা করা, তিল আর কলাই এগুলাকেও পিসা, রুখা গুঁড়িকে চাউরে কর আতপ চাউরে গুঁড়িকে পিসা, আর কিছু গুঁড়িকে চোখ পুরে খাতিরে পানি দেইকে পিসা। একর বাদে যে ছকটা দেখাই দিলেও ওটা তো বই পুঁথি আহে, ওরকম করিলে অকর বাদে ভেগিনাকে বরণ করিলে, সভাকে বরণ করিলে, আর এক এক পর এক যেগুলা সেবন করে কথা আয়
সেই রকমকে সেবন করিকে পিড়ি পড়ার কাম খতম করা। এগুলা সব তো কোচিং দিলাম দেখি না বল বইটা নেগাচারি বইটা অনেকের পাশে নাই তো যাক ঠিক নাই সেই তোকে তো মানে ইয়াটা কিনা করছে কি তোর ফটোকপি করিলে কোনো ঠিকটা জেরক্স ইয়াই ওটার গোটা পথিটা লেবার দরকার নাই, শুধুমাত্র জয়টা পাতে হয় সেই তৈটা পাতকে লেলেইতে হবে। শ্রদ্ধা অনুষ্ঠানটা আর বুঝেলাই কোনো কিন্তু রোলন নাকি না হেলে কিনা বাবুরা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে নাকি এরপরে এই শ্রদ্ধানুষ্ঠানে? হ্যাঁ, বড়ি পাড়া মানে পিড়ি পাড়া। তো এটা 14 পুরুষকে সেবন করার নিয়ম। মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, এলেই গেল তো 14 পুরুষ। একর মহা এটা হলো পিতৃকুল, এটা হলো মাতৃকুল। টোটাল 14টা। মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, মানে কহ যেদিনটা আমরা মাই বাপের নামে শ্রদ্ধা অনুষ্ঠান করে যাইও সেদিন মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, 14 পুরুষকে আমরা সেবন করে যাইও জানল অজানল কইকে। মানে জয় পুরুষের নাম জানলে তৈ পুরুষকে নাম কইকে সেবরেছি, যে পুরুষকে তুই যাকর নাম জানলে নি তখন তুই মাতৃকুল মানে তুই পিতৃকুলে যেটা তুই করে যাইস এটা করল বাদে তুই কহলে যে হে ধরম ঠাকুর আজ আমি হামর অমুক গোষ্ঠীকলে অমুক লোকের নামে পিড়ি পাড়ল বাদে মাতৃকুলে পূর্বপুরুষ অমুক গোষ্ঠী অমুক লোকের নামে পিড়ি পাড়িকে শ্রদ্ধা জানাবেই হো। জয় লোকের নাম জানলে তৈ লোকের নাম করলে, আর নাহলে মাতৃকুলে অমুক গোষ্ঠীর পূর্বপুরুষ জানল অজানল এ তো মানে সবাই নামে পিড়ি পাড়িকে শ্রদ্ধা জানাবে। এ হলো ব্যাপার। এ 7 পুরুষ আর 7 পুরুষ, 7 যুক্ত 7 সমান 14। লোকে তো কত 14 পুরুষের ধারক, তো 14 পুরুষ মানে মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, এ লেগে হলো তো 14 পুরুষ। আরো কোনো প্রবলেম? এটা যেটা লাস্ট যেটা হলো সেটা যে মোত্তাহার, সবাইকে পিড়ি পাড়ল বাদে যেটা কি যখন তো সবাই নামে পিড়ি পাড়ল বাদ হেলো তখন ওহ মানে মোত্তাহারকে যেসন তুই ভোগ সমর্পণ করলেছি হয়তো আর খাতেও নেই, তবে তোর আপন মনে শান্তির জন্য তুই খায়ের পানি সঁপি দেছি। অকর বাদে তুই ওটা লাস্টে যেটা তুই করবে যেটা মোত্তাহারকে পিড়িটা পাড়িকে পিড়ি পাড়া কাম থুম দেবছি, পিড়ি কাড়া কাম ওটিনে তোর খতম হলো। মানে যেটা ডগ টাইম যেটা দেবছি মোত্তাহার যে মোত্তার সে মাই হেব আর বাপ হেব, বুঝলে তো? আর বুঝাইতে কোনো মাতৃকুল, এটা হলো পিতৃকুল, পিতৃপুরুষ মাতৃপুরুষ। আর এ যেটা হইতে সেইটা মানে ঈদগে গিলা সবকে পিতৃকুলে মাতৃকুলে ইয়া করল বাদে কি হে ঘাটটার হতে বাকি এ বাকিটা ও সবাই শেষে ইয়া হতে সেইটাই পিড়ি পড়া কামটা থুম দেওয়াতে এ লেগ ব্যাপার। হ্যাঁ, আর তখন গুড় ঘি মধু সব দেখে একটু ইয়া করি আর মিলাই দেখে সবাইকে ওগুলা তো
পুঁথিটাই লেখল হয়, ওটা আপনি জানি যেতা। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানের নিয়ে আলোচনা হলো। তো এইখানে যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা পিছনদার থেকে যদি যারা আসবেন একটু সামনে চলে আসবেন, আর যদি কিছু প্রশ্ন থাকে তো এখানে প্রশ্নটা করবেন আসলে। যেমনই বাবু দিবাকর কি বলতেছিল? দিবাকর বলছিল ওই হ্যালো, আমাদের যেহেতু এটা নেগাজারি সভা, মানে নেগাতে গেলেই সব শুরু হয়, ঠিক আছে? তো আমার একটা জিনিস কনফিউজ হয়ে গেল, আমরা যখন চপ ধরি তখন ইনি আমাদের সাধুমন্ডল উনি বললেন রাইট টু লেফট, মানে চোখ ধরেছি আমরা রাইট টু লেফট, এরপরে যখন আমরা মারলি তখন রাইট টু লেফট। কিন্তু আমার এখানে একটু কনফিউজ হয়ে গেল, রাইট টু লেফট আমরা যে কোনো সময় আমরা লেফট দিয়ে শুরু করি নেগাটিভলি, কিন্তু রাইট কথাটা প্রথমে কি এলো এটা আমরা একটু কনফিউজ থাকছি, যে ক্লিয়ার হল কনসেপ্ট ক্লিয়ার হলে একটু ভালো হয়। এইটাকেই বলা হয়, এইটাকেই বলা হয় নেগাচারী। রাইট টু লেফট, মানে আমরা নেগা দিকেই যাচ্ছি। চোখ পুরার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইট টু লেফট, মানে ডাইনার দিকে আমরা কোন দিকে যাচ্ছি? বামা দিকে। তাই বাঁ দিকে আমাদের প্রকৃতির নিয়মটাই হচ্ছে, আজ আমরা বুঝতে পারছি বই পুঁথি পড়ে যে সূর্য এক জায়গায় স্থিরভাবে দাঁড়ায় আছে, সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরে নাকি, তাই বলে দিন আর রাত হল। কিন্তু আমাদের পূর্বজরা এত বড় দার্শনিক ছিল, তাদের মধ্যে এত যুক্তি এত বিজ্ঞান ছিল, তারা আগেই হাজার হাজার বছর আগেই তারা জানিয়েছিল, তাই নেগাচারী সমাজ ব্যবস্থাটা করে গেছিল। আজকে বাংলা সালের আমরা দেখতে পাচ্ছি বছর কত হচ্ছে, আজটা 1431, আর ইংরেজি সালের 2024। কিন্তু তার পূর্বেও তো আমার লোক ছিল, এরা তো আসে নিয়ে কে আরিয়ারা শিক্ষানীতি চালু করলো, কিন্তু আমার লোকে বই পুঁথি না জানলেও আমাদের সমস্ত রকম লোক ইঙ্গিতে ইশারায় এই সব কিছু করত। মানে যখন নাকি পাই পইলা পুয়াশেরা যখন কিছুই ছিল নাই, তখনও আমার লোকের সঙ্গে লেনা দেনা করত। এই দুটি আঙুলে যেটা উঠতো সেইটাকে বলতো এক চুটকি, এই গাড়াটাই যতটা উঠতো সেইটাকে বলতো এক তলহাত, এইরকম করে যেটা উঠাইতো সেটা হলো এক মুঠা, এইরকম করে যেটা উঠাইলো সেটা এক লট, সপ্তাহে এইরকম করে যখন উঠাইতো ওটা হলো এক খামচা, আর দুটা হাসে দিত তখন এক আঞ্জলা, টুপাই দিলে এক টুপা, ডালাই দিলে এক ডালা, টঙ্কিয়ে দিলে এক টঙ্কি, কুলাই দিলে এক কুলা, পাছাই দিলে এক পাছা, হাঁড়িয়ে দিলে এক হাঁড়ি, যেমন দিত সেই রকম লিথ। লেনা দেনা এইভাবেই ছিল। আমাদের যখন ঘড়ি ঘন্টা যখন ছিল নাই, তখন আমাদের লোকে চাঁদকে, সূর্যকে, তারাকে ভাইলেকে সময় নির্ধারণ করত। বলতো এখন ঢের রাত আছে, এখন দধি ভাড়া গিলা নমে নাই। মানে দধি ভাড়া কোন গিলাকে বলতো? হ্যাঁ, কটি তারা আছে দধি ভাড়া মানে? হ্যাঁ, এত বাংলা না, 3টি তারা, সেটি হলো দধি ভাড়া, 7টি হলো ওটা বুড়ি খেটিলা, এর মধ্যে খোঁজপচিয়া, হাতিক ডহর, সন্ধ্যা তারা, চোর খেদা রহে হলানো, সেইগুলাকে দেখি কি আমরা লোকে সময়টাকে ঠিক করে হেলা। আর কিলোমিটার মিটার যখন নাই খেলে তখন আমার লোক কাহু যখন যাইতেলা, কোন গাছে করে তার ডগকে বেটা সবাই কানটাই গঞ্জি লেতেলা, বেটি সবাই খোঁপাটাই লেবে তেলি, যে টিনটা ঝমরি যাইতে লেগ সেই টিনটা ফেলি দেবে চলছি, এ টিনটা এক কোষে লেখ, ওকর নাম হেলে ডাড়ি ভাঙা কোষ। ঠিক সেই রকম যখন কোনো পথি পাঁজি নাই খেলে তখন আমার লোকে আজ যে সন্তয় 2024 গণনা করে তেসনে আমার লোকও কুড়মালি সম্বত ওখরাও
বছর দিনে নালে তুই বছরের পয়লা কেসে কইকে লেখিত না রহ, কিন্তু বছরের পয়লা তো তুই এখন যাত্রার দিনতে মানে লেখি রাখে কোনো জায়গা নাই, তার জন্য ওরা লেখত নেই। এটা কেসে নেই লেখত, এটা কি জানিস তুই? জানিস নি? আর জোরা যে আমরাকে বুদ্ধি কৌশলে তোর মগজ দোলাই করলাও, একটা পথি লেখলো তোর গীতা, একটা লেখা লেখ মনুস্মৃতি। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে কহে যতের বিশ্ব ব্রহ্মাণ্ড তুই দেখে লাই পাবে, সে অর্জুন এগুলা হামরে সৃষ্টি করল, আমি ছাড়া কাছে করে একটা পাত হিলে লাই পারেনি। এ যাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তুই দেখে লাই পাবে, এগুলা হলো যে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাজন, এগুলাকে আমি সৃষ্টি করলাই হল। কর্মে অনুসারে একরা তোর নাম হেলা হেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র, একরা কর্মগুণে নামকরণ হেলা হেন। মনুস্মৃতি কহে মনু মহারাজে যে বিরাট পুরুষ যে ব্রহ্মা, এ ব্রহ্মা সৃষ্টি করল হেলে মূলে জন্মলা সেইগুলা ব্রাহ্মণ, ভুজালে যেগুলা জন্মলা সেগুলা ক্ষত্রিয়, কমরে যেগুলা জন্মলা সেগুলা বৈশ্য, আর শক্তি ঠেংটালে যেগুলা জন্মলা সেগুলা শূদ্র। তাহলে গীতায় কয়ে যে গুণ কর্ম বিভাজন, কর্ম অনুসারে তোর বর্ণ বিভাজন হেলা হে। আর মনুস্মৃতি কলাই যে জন্ম হিসাবেই তোর বর্ণ বিভাজন হেলাই। মুটালে জন্মলেই ব্রাহ্মণ, কমরটালে জন্মলেই বৈশ্য, ই তোর ভুজালে জন্মলেই তাহলে জন্মলেই। আর এটার মাঝে আরো কিনা লেখলা কর্ম অনুসারে, কর্ম অনুসারে কলাই কাকর কিনা কর্ম ব্রাহ্মণ পড়ে লাই পারে, পড়াবে লাই পারে, ক্ষত্রিয় পড়ে লাই পারে কিন্তু পড়াবে কর অধিকার নাই, বৈশ্য পড়ে লাই পারে পড়াবে কর অধিকার নাই, আর শূদ্র ওকর পড়ে কেড়ে অধিকার নেই। এই দিনটা আমরা আগ্রহীতে আমরা আন্ধা বনি গেলিও, আর মুহরে হইতে আমরা বোকা বনি গেলিও মানে বোবা, কানের হইতে আমরা কালা, ঠেঙ্গর হইতে আমরা পঙ্গু বনি গেলিও। ভাই ভালো ব্রিটিশ সরকার আইরহত কহিকে 1850 সালে সার্বিক শিক্ষানীতি চালু করলাম, তবে গানি আমরা লোক পড়ে লাই শুরু করলাম। তো বাবু আজ তোকে জানে লাই বুঝে লাই হতো এক লোক কলকাতা পৌঁছি হয়ে গেলা, আর তুই যদি পাহাড়ি গড়ালে কতনোর আগে দৌড়ি যাস তো কাটাই পারবে সে, মানে 4-5-7 বছর আগু ওখরা 1600 সালে এতনা বড় বড় পুঁথি ওখরা লেখিকে ডিঙ্গাই রাখলা, আরে কতনা বিদ্যা অর্জন করল হাত যে এতনা পুঁথি লেখলা। আর তোর পূর্বপুরুষটা আজ 100 বছর আগু মুখ খুই রইল 100 বছর লে পড়ে লাই শুরু করলাম, তো ওকে আটাই পাওতে এর জন্য আমরা লোক পিছুয়াই আহা বুঝলে। আর এহে যে আজ যেটা তুই কিনা করলে বাবু, বাংলা বছরের 1 তারিখ হলো, বছরের 1 তারিখ 1 বৈশাখ, ইংরেজি বছরের 1 দিন 1 জানুয়ারি, আর কুড়মালিক যে আমরা কর 1 বছরের দিন 1 মাঘ। তো 1 মাঘে হামল লোকে কাহে করল হাত বাবু, আজ আমরা বই পুঁথি জানালাই পাবে হো 1 মাঘে এখন যাত্রার দিনে নকিনা সূর্য দক্ষিণায়নলে উত্তরায়ণে আবে, মানে প্রকৃতিক নিয়মে রাইট টু লেফট, দেহিনা দিকে লেফট, পৃথিবীটা সূর্যের চারিপাশে ঘুরে তবে গানি দিন আর রাত হবে। তাকর জন্য আমরা হলিও নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ, সেই জন্য যাবতীয়টা করে গেলে আমরা জনমে বিহাই মরণে যে নেকগুলা করিও সেটা 99% আমরা ও নেগা দিকে লেগ করিও বাবু বুঝলে। তো নেগা দিকে তুই যদি মানে রাইট টু লেফট মানে দেহিনা দিকে তুই নেগা দিকে আবেস, মানে তুই কিরা করিস নেগাচারিক কাম করেছি। দেখেন কোনো একটি মাই বহিন বিহান হেবেইতে এক ঢুলা গোবর আর এক ঘটি পানি লেগে যখন কিনা মরলি দেবে লাই যাই,
তখন প্রকৃতিক নিয়মেই ওকে মোড়লিটা দেবে লাগে, মানে রাইট টু লেফট দেহনা দিকে হাতটা নেগা দিকে ঘুরাইকেই। বেটি ছোয়াটি যদি নেগাচারিক কাম করলি তো বেটা ছোয়াটাই কিনা করেই ন যাকর হার আহে কুচলি যায় হার বাহেলাই, আর হার বাহেলাই গেলে যতনা দূরটা হাতটা লেগে কর অতনা দূর লেগিকে আর আতর লেই, তখন কোন দিকে লেই বাবু? দেহনা দিকে লে, দেহনা দিকে গরুটাকে দাঁড়াইকে পেছু দিকে মানে নেগা দিকে ঘুরাইকে ওই আতরটাতে লাগলো। তাহলে বেটি ছেওয়াটি হুঁ করলি নেগাচারের কাম, বেটা চাহুটা করলা নেগাচারের কাম। এরকম তো তুই সবটাই বুঝেলাই পারবে। আমরা যে তোর করম নাচা হোক, করম নাচে গেলেও তোকে দেহনা দিকে গেলে নেগা দিকে নাচিকেই পাক ঘুরে হতো। আমরা আজ তোর ঘরে খাপড়া ঘর, আজ তো মানে টালি দেল শিখ, আজ এডবেস্টার, আজ দোলান করে গেলে মেন্তুকে এক সময় একদিন তোর মানে কিনা রহেলো খেড়ে কেড়ে রহেলো। খেড়ে যেখানে ঘাট সাহস এখনো তো মিস্ত্রি গিলাকে সুজাও বেশি কোন দিকে উচরাইকে আর কোন দিকে ঘাটটা পুরাবে তো লাগ ন দেহনা দিকে গেলে ছাহি ছাহি নেগা দিকেই। ঠিক সেই রকম শুধু একটা কাম নাই। এখন এক লোকে আমরা কর যদি মানে ঘাট চাহাটা ছাড়ো লাহাত তো দড়ি পাকাটা ছাড়ো লাহাত ন দড়ি পাকাটা হেঁটে দড়ি পাকাটা কোন দিকে গেলে তোর পাকটা লাগতো ন দেহিনা দিকে দড়িটাকে নেগা দিকে না ঢুকালে তাহলে ইঠিন তোর নেগাচারি করে হে বাবু তুই কহেন ভালা তোর ঘরের লোকটি পতরটি টিপো না পতরি টিপত নেই তো পতরিটা টিপে গেলে কোন দিকে গেলে টিপত? হ্যাঁ ডাইনা দিকে গেলে নেগা দিকে। সেই রকম হর কাজটাই দেখবে কেসন ন দেখবে আমরা কর বিহাদান হেবে তো বিহাদান যখন হেবে তখন আমরা কর লাপিতে আমরাকে মানে নখ টুঙ্গাই দে আলতা পিঁধাও কোন ঠ্যাংটাই আগে পিঁধাবেন? হ্যাঁ তাহলে এটাও বুঝেলাই পরে তোর যখন বিহা করলো তখন মনে হয় তোকে কাকনা বাঁধলো কোন ঠ্যাংটাই আর কোন কানটাই তো সুতার টানটা দিল। এটাও তো নেগাটাই তো তুই তো বুঝেই পারিস বাবু যে কি আমরা কোন চারেক লোকে কিও। তাহলে আমরা কো নেগাটাই হলো তোর আসল, আমরা নেগাচারিক লোকে কিও। সেই জন্যে চোখ পুড়ে গেলে মোড়লি দেবে গেলে কোনো নাচে গেলে কোনো ভি করে গেলে তোকে দেহনা দিকে গেলে নেগা দিকে কাহে। আজকে শিক্ষিত সমাজ ও প্রশাসন বিভাগও নেগাচারিটাকার মান্যতা দেলা হয়। দেখেন কোনো স্কুল কলেজে যায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা কোনো প্রশাসন বিভাগে মাস্টাররা ছোয়াকে শিখাওতেন আর প্রশাসনে পুলিশ কমান্ডারে পুলিশকে শিখাওতেন প্যারেড চাল রাইট লেফট না লেফট রাইট কোনটা? লেফট রাইট। আর তোর বহনয়ে যে দিল কানটাই আর টেনটাই এটার মতলবটা তুই বুঝলে নেই মানে নই জানেই তোর বহনয়ে যে আগু পহিল ট্যাংটা बढ़ावे গেলে নেগাটাই বাড়তে তাকর জন্য নেগাটাই তোকে সুতাটা টানটা দেবে কর মতলব খবরদার তুই এক পা কোনো দিকে আর আগুয়াইস না। আর কান টাইম দেবে কর মতলব হলো যে খবরদার তুই কাকর কথা কানে শুনিস না, না লোকে তো কই দিত যে আমার মসিক বেটিটিকে বিয়া করলে চাল ভোট ভোটি দেওয়া করা কিন্তু কাকৌ আর পরে লাই পাবে শিখিনি তাকর জন্য হাতটাই একটা পাতকে দবড়াইকে বাঁধি দিল ওকর নাম হলো কাকৌ না মানে যেটিকে দেখো লাইছে ওটাকেই তোকে করে হতো কানি হোক আর খড়ি হোক আর কঁকি হোক আর ববি হোক অন্য কাকৌ করা চলতো নি তাকর জন্য এখন নাম হলে কাকৌ না। বুঝলে? আর কোনো হোক আর কোনো হোক আচ্ছা ইয়ার পরে ওই লালগালাটা জিতাটা নিয়ে আচ্ছা জিতাটা কইকে हम खत्म करे हो इटा दादा है মানে 1.5 दिन बाद हमरो एक संगे देखा हैं বম বম শিববাণী একর বাদে ওটা মানে নাকি সত্য গেলে ধর্ম নাই মিছা গেলে পাপ নাই সত্য কই রকম হ্যাঁ সত্য হলো তো দুই রকম একটা হলো প্রাকৃতিক সত্য আর একটা হলো ব্যবহারিক সত্য। আগে জানে তো মহামায় আমরা কাকে কই হোক
महामाई कौन? महामाई कौन? न मायेक माय ताकर माय ताकर माय ताकर माय सबले पहिल तो केउ माय रहेला उ हेलो और षष्ठी महामाई सषठी महामाई हमर माये हमके 10 मास ओकर पेटे राखो रही और ओकर राखे कर मुरा देली नहीं तखन काके सौंपी दिलेन ताले हमर माई के तोर माई के एकर माई के ओकर माई के हालकर माई के सबाई माई के जे ठाई देला है से हलो तोर 100टी महामाई एकटी आदटी नाई एकटा राजा के राजा कहा जाए ढेर गिला राजा एकटा राजा के करले हेलो तोर महाराजा एकटा नदी के नदी कहा जाए ढेर गिला नदी के मिलन क्षेत्रटा हलो महानदी एकटा लोके जूठाटा के कति प्रसाद और दमे लोके जूठाटा हलो महाप्रसाद सेटा तो बुझेला हेतो ते इथिन हमी महामाई काके कलियो हाँ और बुढ़ा बाप माने न बापेर बाप ताकर बाप ताकर बाप ताकर बाप पहिल तो केउ बाप रहे ना से हेलो और जैसन 100टी जैसन महामाई तेसने एकरा आई रहत एकरा चली गला माने बुढ़ा बापो नाई आमर महामायो नाई तेगला हलो व्यवहारी और जेटा कि प्राकृतिक प्राकृतिक तोर बुढ़ा बाप कौन हेलो बम माने कौनटा ना धरती जदि हेलो तोर 100टी महामाई तो कौन हेलो तोर महा माने तोर बुढ़ा बाप कौन हेतो बाबू बोम माता आकाश आकाश बोम माने आकाश तो एगला परिचयटाटुकू हमरा के ना जानले अवश्यटुकू कारण ये जीता पर्व तो ही कहे ना ये जीता पर्व किछुदिन आगु टाइम पर गला तो जीता पर्वटा करो हरकम जिमुत बाहन ठाकुर पूजा न जीता पूजा कौनटा ताले इठिन जा हमरा के किछु लोग के कहो जिमुत बाहन ठाकुर पूजा तोरा अपरा के कहबहन जे हेबो तोर बेटा बेटी बिहा देला हसी